আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলায় উঠে শুনি যে আমার চাচির পড়ে গিয়ে ব্যথা পাইছে, তো উনি হাসপাতালে নিয়ে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল। এখন কালীবাড়ি যাচ্ছে, কিছু টাকা তুলতে পারবো। আর হচ্ছে গতকালকে আমার কীরকম কথাটা কীরকম শোনা যাচ্ছিল, কিন্তু এখন তো আসলে কথা আরও খারাপ হয়ে গেল, মনে হচ্ছে গলা ভেঙে গেছে। আপনারা জানেন যে গত 3-4 দিন ধরে আমরা ছিলাম চট্টগ্রাম কক্সবাজার, সেখানে মাহফিল করে তারপর আমরা চলে আসছিলাম, একটু করে ঠান্ডা লেগে গিয়েছে। তো এখন আমি ভিডিও করতেছি আমার DJI Action 4 দিয়ে। এই ক্যামেরা দিয়ে অনেক সুন্দর ভিডিও হয়, যার কারণে এতগুলো টাকা খরচ করে এই ক্যামেরাটা কেনা। আর ক্যামেরা আসলে ভালো ভিডিও না হলে ভালো পরিমাণে ভিউজ আসে না। এগুলো দেখলে গ্রামের মানুষ তাকায় থাকে, কারণ গ্রামের মানুষে সাধারণত এইসবের সাথে পরিচিত না খুব বেশি। তো গতকালকে ট্রানজেকশন করছিলাম ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কিছু ব্যাংক অ্যাকাউন্টে প্রায় টাকা পয়সা শেষ হয়ে গেছে এ মাসের। আলহামদুলিল্লাহ দিনাদায়িক নাই বর্তমানে, বরঞ্চ আমি অন্যের কাছে টাকা পাই। আর বাড়িতে শুনলাম গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিতে হবে। নিয়েছিলাম প্রথম একবার সেনা গ্যাস নিয়েছিলাম, সেনা গ্যাস নেওয়ার কারণে সেই সেনা গ্যাসটা এত সার্ভিস দিয়েছিল যে আমি তার পরবর্তীতে সেনা গ্যাস আবার নিয়েছিলাম, কিন্তু সেনা গ্যাসটা পরেরটার তো সার্ভিস পাইনি। কী খবর? সালাম আলাইকুম। এখন সেনা গ্যাসটা দেখি আর একটা নিতে হবে। প্রথমটা গিয়েছিল প্রায় 1 বছরের মতো, কারণ আমার গ্যাসের চুলা শুধুমাত্র চা গরম করা আর 2-1টা ছোটোখাটো তরকারি গরম করার জন্য ব্যবহার করা হয়। এখন লিমা, কী খবর? ওই গ্যাস, সেনা গ্যাস কত করে? হ্যাঁ, 1450। আচ্ছা আচ্ছা, দেখতেছি, আসতে এটা নিয়ে তো আসতে হবে। তো এখন সেনা গ্যাসের দাম 1450 টাকা বললো। একটা গ্যাস নিতে হবে, তারপরে চাউল কিনতে হবে মাসের, তারপরে শুকনা বাজারঘাট করতে হবে। আর এখন আমি বর্তমানে আছি কালীবাড়ি বাজার, আমাদের সেখানে। দশটা 20 বাজে, দেখি টাকাটা তুলে তারপরে বাড়ির দিকে আগে যাব, তারপর দেখি সব কাজগুলো গুছাইতে হবে। আজকে অনেকগুলো কাজ করতে হবে। এদিকে একটা হার্ড ডিস্ক কিনতে হবে, আমার হার্ড ডিস্কগুলো ফুল হয়ে গেছে। আর একটা হার্ড ডিস্কের প্রবলেম দেখা দিচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে প্রোগ্রাম। আমি যখন ফাইলগুলোর অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি তখন সেগুলো হ্যাং হয়ে যাচ্ছে। তো হার্ড ডিস্কটা ভালো আছে কিনা আল্লাহ জানে, ওখানে আমার অনেকগুলো ডাটা রয়েছে। সেই ডাটাগুলোর ব্যাকআপ খুব দ্রুত সম্ভব নিতে হবে, নাইলে ওই ব্যাকআপগুলো আমি হারিয়ে ফেলতে পারি। আর কথা বলতে বলতে চলে আসছি আমাদের ব্যাংকে, ইসলামী ব্যাংক। আমার লেনদেন করি আমরা ইসলামী ব্যাংকে। ব্যাংক থেকে আজকে 20,000 টাকা তুলব। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, বুঝছেন।
বহুত জিনিস কিনে নিয়ে আইছি সেদিন যাই। এই যে 20,000 দিলে দেন আমারে। ইব্রাহিম, হ্যাঁ বাড়িতে তো এই কিনেছি, আর হচ্ছে সনির একটা ক্যামেরা কিনেছি, অ্যাক্সেসরিজ। হ্যাঁ ভিডিও তো ওইখানে আলহামদুলিল্লাহ যাক ভালোভাবে করতে পারিছি। মানুষের তো আসলে ব্যাংকের কাজ সেরে আবার বাড়ির পথে যাচ্ছি। দেখি এদিকে তাহের ভাই আইছে কিনা। তাহের ভাই আসলে তাহের ভাইয়ের সাথে কথা বললে যায়, যদি আজকে দিতে পারে হার্ড ডিস্ক। নাহলে আমার অনেকগুলো ফাইল রয়েছে, সে ফাইলগুলো আমার মেমোরিতে জমা আছে, ওইগুলো আমাকে এডিট করে ছাড়তে হবে, কিন্তু আসলে কাজটা করতে পারতেছি না। 2 TB হার্ড ডিস্ক লাগবে, এখন কি করা যায়? 2 TB 2টা, 1 TB 2টা। ও না, 1 TB 2টা হলে হবে না তো, 2 TB 2টা একটা দেবেন। এই তো ওইটা সমান হবে না, ওইটা সমান তো হবে না, ও তো আরো বেশি পড়ে যাবে না খরচ। হ্যাঁ তাহলে হচ্ছে আপাতত 1 TB দেন আমারে, একটা দেন। আমি তো টাকা লাগবে তাই তুই করছি তোমার। না ওই আমার হয়েছে কি, ওই যে মাহফিল করে আইছি তো, ফাইল টাইল শেষ হয়ে গেছে, এবার কাছে 2 TB একটা নিলি তাহলে তো তাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তা আমি সঠিক জানি না ভাই, চালানো যায় কিন্তু ওই সে অপশন থাকা লাগবে। তোশিবার হার্ড ডিস্ক, তোশিবার হার্ড ডিস্ক ভাই, এই দুইটা খুচরো হয়ে যাবে না তো? 2 TB নিলে জায়গা তো বেশি থাকতো। হ্যাঁ 2 TB নিলে জায়গা হচ্ছে ওই এই স্পেসের মধ্যেই, ওর মধ্যেই আমার তো জায়গা হয়ে যাবে না বইরে, তাহলে এবার কি হবে না? তাহলে একটা নিয়ে এটাই দেন, আর 2 TB একটা আনান। আমার পুরো ওই যে ওই ব্লগিং করে আইছি, তারপরে হচ্ছে ওয়াজ মাহফিল করে আইছি না, সব পড়ে রয়েছে, আমি হার্ড ডিস্কে নামাজ পাচ্ছি না। এটা কয় টাকা দেবো? 300 টাকায় দাও, বলেছি সব বলে আর কি। আমার ওই গেল কোম্পানির লাস্ট ডেট ক্লোজিং, বুঝলে, টাকা খুব সমস্যা, এই জন্যই করছিলাম দৌড়ে তো কিনা দামে নিয়ে যাও। এখন তো 5,000 করে বিক্রি হচ্ছে মনে হয়, 4800 কি 5,000 করে বিক্রি হচ্ছে, কিনা রয়েছে কম দামে। আরে হালদি সাউন্ড তো কেনে নয় ভাবে, কিন্তু দামে তো কিন্তু খরচা তো আসেনি তো ভাই, আপনি ভালো করে দেখেন তো আপনার কি হচ্ছে, বুঝলাম না তো। খুব ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে হসপিটালে ছিলাম, তুমি মনে জানো, ওখানে 1 লাখ টাকার বেশি চলে গেছে। এই যে কোম্পানি, সব কোম্পানি ক্লোজিং চলতেছে, একটা চেক দিয়ে 97,000 টাকা আসবে, সেখানে যদি ডিজাইনার হয়ে যায় তাহলে তো কোম্পানি আমার সাথে ব্যবসা করবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোমার হলো সন্ধ্যার দিকে হয়তো দিয়ে দিতে পারবো। আচ্ছা ভাই ঠিক আছে, হ্যাঁ তোশিবা।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। হার্ড ডিস্ক অ্যাক্টিভির একটা নিয়ে যাচ্ছে আপাতত, অ্যাক্টিভিটা লাগায় তারপরে কাজ করি। তো 2 টিভির দাম তার অর্ধেক দাম যেরকম সেরকমই ধরে, হয়তো মোটামুটি আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে ধরে। এখন যাই হোক, হার্ড ডিস্ক লাগবে, হার্ড ডিস্ক ছাড়া তো আসলে কাজ করা যাবে না। তাই টাকা খরচ করতে হলে, তাই টাকা খরচ হলেও জিনিসটা কিনে নিলাম। ব্লগিংয়ের জন্য এখন নিয়মিত আমার হার্ড ডিস্কের স্পেস প্রয়োজন, কারণ ভালো ভালো ফুটেজ কিছু আমি রেখে দিব। আর সামনে ভিতরে একটা গ্যাস বয়ে দেবে, গ্যাস 20 টাকা দিব। আপনাদের বাড়ি কোথায় ভাই? বালিধা। কোনটা সেনা কোনটা? তো একটা গ্যাস নিয়ে তারপর আবার বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির যে গ্যাসটা আছে ওই গ্যাসটা এখানে তুলে দেবো, এখানে জমা দিয়ে যাবে। তো সকালবেলায় উঠেই আমার খরচ হয়ে গেল এখানে 3400, আর এখানে 1440 টাকা, আর ভ্যান ভাড়া 20 টাকা। এই হচ্ছে সকালবেলায় উঠেই খরচ হয়ে গেল। আম্মা, কি ব্যাপার, কি করে বেড়াচ্ছ? খেলা করতে যাও? রান্না করতে যাও? কি রান্না করতে যাও তুমি? তোমার কি রান্না? ও বাবা, কি রান্না করতেছে ভাইজা বুড়ি? এখানে কি খেলা করতেছে ভাইজা? পিঠা রান্না করতে যাও? তুমি মা কি করো? হ্যাঁ, বাড়িতে এখানে শাক লাগানো হয়েছে, কিন্তু শাক বড় হচ্ছে না। তো কতদিন হয়ে গেল, 2-3 সপ্তাহ। এখানে পা দিয়ে দবে কি করেছে। রুবায়েত, হ্যাঁ রুবায়েত, এদিক তাকাও। তোমার তো সঙ্গীতের ক্যামেরা নিয়ে কিনে নিয়ে চলে আইছি। এখন তুমি সেই সঙ্গীত প্র্যাকটিস করেছো? কি জানো কি সব মনে থেকে গুলা যাচ্ছে নাকি? কেন প্র্যাকটিস করো না কেন? আজকে থেকে প্র্যাকটিস করবা, 3 দিনের ভিতরে গজল রেডি করবা, ঠিক আছে? পরিষ্কার করতে হবে সুন্দর করে। প্রসেসরের ফ্যান আটকে গেছে একদম। আজকে এই হার্ড ডিস্কটা চেক করবো, এটা অরিজিনাল নাকি কপি হার্ড ডিস্ক সেটা দেখবো। আমার কাছে এটার আউটফিট দেখেই মনে হচ্ছে এটা কপি। তারপর যদি কপি হয় তাহলে তাহের ভাইকে ধরবো, দেখা যাক কি রেজাল্ট হয় টেস্টে।
তো এই হার্ড ডিস্কটা লাগায় তারপরে এখন আমি চেক করতেছি হার্ড ডিস্কে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। হার্ড ডিস্কের সেলগুলো টেস্ট চলতেছে, এই পর্যন্ত আসছে, এখনও অর্ধেক শেষ হয়নি। দেখা যাক, এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। হার্ড ডিস্কের হেলথ মনে হচ্ছে ভালো আছে, বাকি শেষ পর্যন্ত হইলেই দেখা যাবে যে এর ভিতরে কোনো ডেট পিক্সেল আছে কিনা। বিভিন্ন সমস্যায় জর্জরিত। আসলে আমার এনআইডি কার্ডের ভুল ছিল, নামের আবেদন করছিলাম অনেক আগে, সেই 19 সালে যখন আমার এই ভুল আসছিল সেই সময় আবেদন করেছিলাম। এখন আব্বা আমার এনআইডি কার্ড স্মার্ট কার্ড পাইছে, তো তাদেরগুলো ফটোকপি করে আমার কিছু আবেদন ফর্ম আছে ওইগুলো জমা দিয়ে আবার আমি আইডি কার্ডটা সংশোধন করে আসবো যত দ্রুত সম্ভব হয়, কারণ কিছু কাগজপত্র উল্টো পাল্টা রয়েছে, ওই কাগজপত্রগুলো ঠিক করতে হবে। না ওজিয়ান, কি খবর? ভালো আছিস? কেন পড়িস তুই এখন এই মাদ্রাসা? মানে নই মিয়াই পড়িস? হেই হেই হেই, ধর 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 ধর। আম্মু দুষ্টুবুড়ি, আম্মু কি করতেছে? দর 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 এই করতেছে। আল্লাহ, দর 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 করতেছে।